الحمد لله الحمد لله وسلام على عباده الذين اصطفى رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে আমি এর আগে কত জনপদ ধ্বংস করে দিয়েছি যারা ছিল আসলেই জালেম। তাদের পরে তাদের জায়গায় আমি অন্য জাতির উত্থান ঘটিয়েছি। এরা যখন আমার আযাবকে একান্ত সামনে দেখতে পেল তখন তারা সেখান থেকে পালাতে শুরু করলো। আল্লাহ তাআলা তাদের বললেন, তোমরা আজ পালিও না, বরং ফিরে যাও যেখানে তোমাদের ভোগ ও এসের সম্পদ দেওয়া হয়েছিল। ফিরে যাও তোমাদের বাড়ি ঘরের দিকে, সম্ভবত তোমাদের সব ব্যাপারে কিছু জিজ্ঞাসাবাদ করা হবে। তারা বলল, হায় দুর্ভাগ্য আমাদের, আমরা সত্যি জালেম ছিলাম। অতঃপর তারা এই আহাজারি করতেই থাকলো যতক্ষণ না আমি তাদের কাটা ফসল ছাই ভস্য করে দিলাম। আসমান জমিন ও তাদের মধ্যবর্তী সব কিছুকে আমি কোনো খেল তামাশার জন্য সৃষ্টি করিনি। আমি যদি কোনো খেল তামাশার বিষয় বানাতে চাইতাম তাহলে আমার কাছে যা নিষ্প্রাণ বস্তু আছে তা দিয়েই আমি সব কিছু বানিয়ে দিতাম। বরং আমি সত্যকে মিথ্যার উপর ছেড়ে মারি, অতঃপর সেই সত্য ও মিথ্যার মগজ বের করে দেয়। বরং আমি সত্যকে মিথ্যার উপর ছুঁড়ে মারি, অতঃপর সেই সত্য মিথ্যার মগজ বের করে দেয়। এর ফলে যা মিথ্যা তার সাথে সাথে নিচ্ছিন্ন হয়ে যায়। দুর্ভোগ তোমাদের, তোমরা যা কিছু উদ্ভাবন করছো তা থেকে আল্লাহ তাআলা অনেক পবিত্র। আসমান সমূহ জমিনে যা কিছু আছে সবই তার মালিকানাধীন। তার একান্ত সান্নিধ্যে যেসব ফেরেশতা আছে তারা কখনো তার দাসত্ব করতে অহংকার করে না, তারা কখনো ক্লান্ত বোধ করে না। তারা দিবানিশি, তার দিন রাত্রি তার পবিত্রতা মহিমা ঘোষণা করে। তারা কখনো কোনো অলসতা করে না। এরা কি আল্লাহ তাআলার বদলে জমিনের কোনো কিছুকে মাবুদ বানিয়ে নিচ্ছে যারা এদের পুনরুত্থান ঘটাবে? যদি আসমান জমিন এই দুইয়ের মাঝে আল্লাহ তাআলা ব্যতীত আরো অনেক মাবুদ থাকতো তাহলে কবে এই উভয়টাই বিপর্যস্ত হয়ে যেত। এরা যা কিছু বলে, আরশের মালিক আল্লাহ তাআলা সেসব কিছু থেকে অনেক পবিত্র ও মহান। তিনি যা কিছু করেন সেই ব্যাপারে তাকে কোনো প্রশ্ন করা যায় না, বরং তাদের নিজ নিজ কাজের জন্য প্রশ্ন করা হবে। এরা কি আল্লাহ তাআলা ছাড়া অন্যদের মাবুদ বানিয়ে রেখেছে? হে নবী, তুমি বলো, তোমরা তোমাদের দলিল প্রমাণ উপস্থিত করো। এটা হচ্ছে আমার সাথে যে আছে তার কিতাব, এই হচ্ছে আমার আগে যে ছিল তার কিতাব। পারলে কান থেকে কোনো প্রমাণ উপস্থাপন করো। আসলে এদের অধিকাংশই প্রকৃত সত্য জানে না, এরা সত্য থেকে মুখ ফিরিয়ে নেয়। আমি তোমার আগে এমন কোনো নবী পাঠাইনি যার কাছে ওহী পাঠিয়ে আমি কথা বলিনি যে আমি ছাড়া অন্য কোনো আইন ও বিধানদাতা নাই, আমি ছাড়া অন্য কোনো মাবুদ নাই। তোমরা সবাই আমারই দাসত্ব করো। এই মূর্খ লোকেরা বলে, দয়াবান আল্লাহ তাআলা ফেরেশতাদের নিজের সন্তান বানিয়ে নিয়েছেন। মূলত তিনি সব কথাবার্তা থেকে অনেক পবিত্র, বরং তারা হচ্ছে আল্লাহ তাআলার সম্মানিত বান্দা। তারা কখনো তার সামনে আগ বেড়ে কথা বলে না। তারা তার আদেশ অনুসারেই কাজ করে। তাদের সামনে পিছনে যা কিছু আছে তার সবই তিনি জানেন। তারা আল্লাহ তাআলার সমীপে সেই সব লোক ছাড়া অন্য কারোর জন্যই সুপারিশ করে না যাদের প্রতি তিনি সন্তুষ্ট রয়েছেন। তারা নিজেরাও সব সময় তার ভয়ে ভীত সন্ত্রস্ত থাকে। যারা অহংকারী তাদের মধ্যে যদি কেউ একথা বলে যে আল্লাহ তাআলার বদলে আমি হচ্ছি মাবুদ, আমি হচ্ছি আইন ও বিধানদাতা,
তাহলে তাকে আমি এই জন্য জাহান্নামের কঠিন শাস্তি দেব। মূলত আমি জালেমদেরকে এভাবে শাস্তি দেই। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।